লা ইয়াস্তাজিবু ইয়াস্তাজিবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন ওয়া লাম ইয়াস্তাজিল। আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন, করবেন, তবে তিন ধরনের দোয়া কবুল করেন না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে দোয়া কবুল করবেন না। আল্লাহ আমি চুরি করছি, কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। আল্লাহ কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করলে দোয়া কবুল হবে না। যে উদ্দেশ্যে শ্বশুর বাড়ি গেছিল সে উদ্দেশ্য পূর্ণ হয়নি, তখন স্ত্রীকে এসে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়, বা কোনো সমস্যার কারণে কারো সাথে এরকম বলছে, এরকম দোয়া আল্লাহ কবুল করবেন না, করেন না। আর যতক্ষণ পর্যন্ত দোয়া করতে তাড়াহুড়া করে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তো সাহাবীগণ বলছেন যে আগের দুইটা তো বুঝলাম, কিন্তু মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস এইটা তো বুঝলাম না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এইটা কি এটা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন ইয়াকুলু, মানুষ বলে কাদাউতু ওয়া কাদাউতু লাম আরা ইয়াস্তাজিবা ফায়াস্তাসিরু ফায়াদু দুআ। তো বলে যে দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, কই কবুল হয় না। যার জন্য বলছিলাম সেটা তো ঘটেই গেল, বিপদ তো চলেই আসলো, তো কই দোয়া কবুল হয়েছে। আমি আর আপনি তাড়াহুড়া করি, যার কারণে ফলাফল ভোগ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলে সিজদে দিতেন। তো আবু জাহাল ক্ষিপ্ত হয়ে বলল, মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে উটের, কে পারবে? তো একজন বলল আমি। তো ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন তখন একজন ওই ব্যক্তি একটা উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আর উঠতে পারছেন না। তো কে যেন বললে ফাতেমাকে, ফাতেমা এ ঘটনা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আর ওই সময়তে তিনি ক্ষিপ্ত হয়ে তাদেরকে কিছু বললেন। তো আল্লাহ রাসূল সালাত শেষে এদের জন্য বদদোয়া করলেন। বললেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। তো তিনি কষ্ট পেয়ে তাদের জন্য বদদোয়া করে দিলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদর যুদ্ধের মাঠে, বদরের মাঠে। বদরের মাঠে যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তিনি বলে দিয়েছিলেন, সঙ্গী সাথী শোনো, এখানে আমি দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে উতবার লাশ, এখানে দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে শাইবার লাশ, ওইখানে দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগীরার লাশ, ওইখানে দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে উমাইয়া ইবনে খালফের লাশ। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওই দাগের ওপরেই পড়ে আছে। তো অপমান অবস্থায় দোয়া করেছিলেন, যেটা আমাদের মূল কথা। তখন তো পরিস্থিতি যে এখনই ধ্বংস হয়ে যাক এটা ছিল, কিন্তু কই কতদিন পরে কবুল হলো? 12 বছর পর। ইয়াকুব আলাইহিস সালাম একজন নিজে নবী, আর ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর ছেলে, তিনিও একদিন নবী। তিনি হারিয়ে গেলেন আর ছেলেরা তার উপরে শত্রুতা করল। তিনি কান্নাকাটি করতে লাগলেন, ছেলে আল্লাহ কবে ফিরিয়ে দিবেন। এইভাবে দোয়া করতে 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 25 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে ফেরত পেলেন।
তো নবীগণের দোয়া এত দেরিতে কবুল হয়, আর আমি বললাম যে দুই এক মাস তারপরে বললাম যে কবুল হয় না। এরই নাম তাড়াহুড়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। মানুষ যেন তার সব প্রয়োজন আল্লাহর কাছে চায়, ছোট হোক বড় হোক, জমি হোক, ভ্যান হোক, রিক্সা হোক, সুই হোক, সুচ হোক, দা হোক, কুড়াল হোক, সব যেন আল্লাহর কাছে মানুষ চায়। এই কথা আল্লাহ রাসূল বলতে বলতে নিচের দিকে নামতে লাগলেন কথাতে, বলতে বলতে বলছেন হাত্তা ইয়াসআলুহু সিসআনা আলাইহি এজান কথা। স্যান্ডেলের ফিতেও যেন চাই যখন ছিঁড়ে যাবে। তা আল্লাহ রাসূল কি আসলে স্যান্ডেলের ফিতার কথাই বললেন? না, মানে কম থেকে কম, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও চাইতে হবে। তখন একটা বিপদ সংকেত জানাতে হবে, কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবী বসে আছি, তো আমাদের সামনে একটা ল্যাম্পও ছিল, নিভিয়ে গেল। তো আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, এই কাজটা তো ইন্না লিল্লাহ বলতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেই জিনিসটাতে মুমিন কষ্ট পাবে, মুমিনকে খারাপ লাগবে, সেটা ঘটলেই যেন মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এইটা আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হলো। দোয়া করতে হবে আল্লাহর কাছে, তাহলে আমি আর আপনি যে সিদ্ধান্ত নিচ্ছি এটা আল্লাহ পরিবর্তন করে ভালোটা করে দিবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ হুয়াল ইবাদা, দুআই হচ্ছে ইবাদত। আরেকটা কথা আপনাকে বলি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দুহুমা সিফরান। যে মানুষ যখন তার আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায় না। আমি তার হাতটাকে কেমনে ফিরিয়ে দিই, ও হাত তুলে আমার কাছে বলছে। তাহলে হাত তুলে দোয়া করলে পরিবেশ আরো ভালো হবে। কেন? হাত তুলে দোয়া করলে তার খালি হাতটা ফেলে দিতে আল্লাহ লজ্জা পায়। তবে আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে নামাজের পরে হাত তোলা বন্ধ করে দিলাম, যে আবার রাসূলের পদ্ধতিতে দোয়া না করলে সেটা বেদাত হবে। যারা খিদমত করেছে তাদেরও খিদমত কবুল হোক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা করেছি যে আপনারা কখন দোয়া করবেন, কিভাবে করবেন, কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন, এগুলো বিস্তারিত পেশ করেছি। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য বলিনি। মানুষ না বুঝে কিছু করছে বলছে, তার খেসারত তাকেই দিতে হবে। আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন দোয়া করে। দোয়ার বিষয়টিও আমি আপনাদের সামনে স্পষ্ট করেছি। এইভাবে
জাতির সামনে আমি জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানের কথা বলেছি, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে এ দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বে। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুইটা প্রতিষ্ঠানে এখন 4000 ছেলে অবস্থান করে, প্রায় 4000। এতে আছে 300 জন এতিম, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, যাদের প্রতি মাসে প্রায় বেতন লাগে 26 লক্ষ। আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না এত কিছু হয় কি করে। আপনাকে আমি যেটা অনুরোধ করেছি শুধু সেইটা রক্ষা করবেন। শুধু তো শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এতিম নয়, লক্ষ লক্ষ টাকা কোটি টাকার জমি কিনা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। জানি না আপনারা যারা বাগেরহাট মানুষ তারা কি ফাঁক পড়ে আছেন, তারা কি অংশগ্রহণ করেননি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মসজিদের জন্য জমি বরাদ্দ করা হয়েছে 200 শতক, প্রায় 6 বিঘার বেশি, যেখানে মসজিদ নির্মাণ হবে প্রায় সব কিছুই রেডি, যার এক তালাতে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। যার পাশে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে আমি নিজে 2 জুমা খুতবা দিলাম। তার প্রথম জুমা দিয়েছি মার্চ মাসের 4 মার্চ সম্মেলনকে হিসাব করে রোজ শুক্রবার, আর গত জুমায় জুমার খুতবা দিয়েছি, সেই খুতবা আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানেও কোটি কোটি টাকার জমি কিনা হয় মর্মে আপনাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। মুখে দিনরাত বলছি, আজ বাধা দিলে কাল বাধা দেওয়ার সুযোগ থাকবে না, কাল বাধা দিলে পরের দিন বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। মুখে করে যাচ্ছি, কলম হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যেখানে আমি যেতে পারবো না সেখানে পত্রিকা যাবে জাতীয় সম্পদ মাসিক আল ইতেসাম পত্রিকা। এছাড়াও আপনারা সবাই আব্দুল্লাহকে ভালোবাসেন, তার বই পড়তে চান, আমিও পড়ি। ব্যতিক্রম ব্যাখ্যা বুখারীর মিন্নাতুল বারি, রিজিক, তার বইগুলি পড়বেন, আমিও পড়ি অনেক সময়, সব সময় পড়ার চেষ্টা করবেন। এছাড়াও সলাতের উপরে বই আছে, আমি আর একটা সাধ ছিল আমার যে আমি সলাতের উপরে নামাজের উপরে একটা বই বের করব ইনশাআল্লাহ, সেটাও আলহামদুলিল্লাহ চলে এসেছে। পোশাকের উপরে একটা বই এসেছে, আগে থেকে আপনাদের পরিচিত বই আছে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, উপদেশ, এইসব বইগুলি আছে। তো কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, একটা বাক্য পড়লে আপনি আপনার সুবিধা অসুবিধা বুঝতে পারবেন। এইখানে যেটা আমি বলতে চেয়েছি সেইটা হলো এই যে সাময়িক কোনো জায়গাতে মুখ বন্ধ হলে কলম বন্ধ হবে না, তাই আপনাদের জন্য দুয়ার বইটিও পেশ করেছি, যাতে 35টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 16টি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে। কোথায় কোথায় হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। রাতের অন্ধকারে গভীর রাতে রাতের শেষ অংশে যেই সময়তে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, গত রাত্রে 15ই শাবানে আল্লাহ সন্ধ্যা রাত্রে নেমে আসেননি, এ কথা মিথ্যে।
আল্লাহ প্রত্যেক রাতে রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে 1 ভাগ যখন বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চাই তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তা আমি ক্ষমা করে দিব। এই সময় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্যের পরিচয় দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সবরান জামিলা, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, অসবির আলামা ইয়াকুলুন, ওরা যা বলে ওদের কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা অনেক কথা বলে, ওরা বলে আপনি গণক, আপনি জাদুগার, আপনি অনেক কিছু। আমি আপনাদেরকে ধৈর্যের পরিচয় দেওয়ার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে বলতে চাচ্ছি যে লা ইয়াস্তাজিবু ইয়াস্তাজিবু লিল আবদ মা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াতে রাহিমিন ওয়ালাম ইয়াস্তাজিল। আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন, করবেন, তবে 3 ধরনের দোয়া কবুল করেন না। 1, বে ইসমিন, পাপের দোয়া করলে দোয়া কবুল করবেন না। আল্লাহ আমি চুরি করছি, কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। আল্লাহ কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করলে দোয়া কবুল হবে না। যে উদ্দেশ্যে শ্বশুর বাড়ি গেছিল সে উদ্দেশ্য পূর্ণ হয়নি, তখন স্ত্রীকে এসে বলছে, আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়। বা কোনো সমস্যার কারণে কারো সাথে এরকম বলছে, এরকম দোয়া আল্লাহ কবুল করবেন না, করেন না। আর যতক্ষণ পর্যন্ত দোয়া করতে তাড়াহুড়া করে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তো সাহাবীগণ বলছেন যে আগের 2টা তো বুঝলাম, কিন্তু মালিস্তিজালো, তাড়াহুড়া কি জিনিস এইটা তো বুঝলাম না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এইটা কি এটা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু, মানুষ বলে, কাদাউতু ওয়া কাদাউতু লাম আরা ইয়াস্তাজিবা ফায়াস্তাসিরু ফায়াদু দুআ। তো বলে যে দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, কই কবুল হয় না। যার জন্য বলছিলাম সেটা তো ঘটেই গেল, বিপদ তো চলেই আসলো, তো কই দোয়া কবুল হয়েছে। আমি আর আপনি তাড়াহুড়া করি, যার কারণে ফলাফল ভোগ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলে সিজদে দিতেন। তো আবু জাহাল ক্ষিপ্ত হয়ে বলল, মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে উটের, কে পারবে? তো একজন বলল আমি। তো ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন তখন একজন ওই ব্যক্তি একটা উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আর উঠতে পারছেন না। তো কে যেন বললে ফাতেমাকে, ফাতেমা এই ঘটনা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আর ওই সময়তে তিনি ক্ষিপ্ত হয়ে তাদেরকে কিছু বললেন। তো আল্লাহ রাসূল সালাত শেষে এদের জন্য বদদোয়া করলেন। বললেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। তো তিনি কষ্ট পেয়ে তাদের জন্য বদদোয়া করে দিলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদর যুদ্ধের মাঠে, বদরের মাঠে। বদরের মাঠে যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তিনি বলে দিয়েছিলেন,
সঙ্গী সাথী শোনো, এখানে আমি দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে ওদবার লাশ, এখানে দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে সাইবার লাশ, ওইখানে দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগীরার লাশ, ওইখানে দাগ দিয়ে দিলাম, এখানে পড়বে উমাইয়া ইবনে খালফের লাশ। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওই দাগের ওপরেই পড়ে আছে। তো অপমান অবস্থায় দোয়া করেছিলেন, যেটা আমাদের মূল কথা। তখন তো পরিস্থিতি যে এখনই ধ্বংস হয়ে যাক এটা ছিল, কিন্তু কই কতদিন পরে কবুল হলো? 12 বছর পর। ইয়াকুব আলাইহিস সালাম একজন নিজে নবী, আর ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর ছেলে, তিনিও একদিন নবী। তিনি হারিয়ে গেলেন, আর ছেলেরা তার উপরে শত্রুতা করল। তিনি কান্নাকাটি করতে লাগলেন, ছেলে আল্লাহ কবে ফিরিয়ে দিবেন। এইভাবে দোয়া করতে 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 25 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে ফেরত পেলেন। তো নবীগণের দোয়া এত দেরিতে কবুল হয়, আর আমি বললাম যে 2 মাস তারপরে বললাম যে কবুল হয় না। এরই নাম তাড়াহুড়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা, রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। মানুষ যেন তার সব প্রয়োজন আল্লাহর কাছে চায়, ছোট হোক বড় হোক, জমি হোক, ভ্যান হোক, রিক্সা হোক, সুই হোক, সুচ হোক, দা হোক, কুড়াল হোক, সব যেন আল্লাহর কাছে মানুষ চায়। এই কথা আল্লাহ রাসূল বলতে বলতে নিচের দিকে নামতে লাগলেন কথাতে, বলতে বলতে বলছেন হাত্তা ইয়াসআলুহু সিসআনা আলাইহি এজান কথা। স্যান্ডেলের ফিতেও যেন চাই যখন ছিঁড়ে যাবে। তা আল্লাহ রাসূল কি আসলে স্যান্ডেলের ফিতের কথাই বললেন? না, মানে কম থেকে কম, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলেও চাইতে হবে। তখন একটা বিপদ সংকেত জানাতে হবে, কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবী বসে আছি, তো আমাদের সামনে একটা ল্যাম্পও ছিল, নিভিয়ে গেল। তো আল্লাহ রাসূল বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এই কাজটা তো ইন্না লিল্লাহ বলতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেই জিনিসটাতে মুমিন কষ্ট পাবে, মুমিনকে খারাপ লাগবে, সেটা ঘটলেই যেন মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এইটা আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হলো। দোয়া করতে হবে আল্লাহর কাছে, তাহলে আমি আর আপনি যে সিদ্ধান্ত নিচ্ছি এটা আল্লাহ পরিবর্তন করে ভালোটা করে দিবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ হুয়াল ইবাদা, দুআই হচ্ছে ইবাদত। আরেকটা কথা আপনাকে বলি, আল্লাহ রাসূল বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দুহুমা সিফরান। যে মানুষ যখন তার আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায় না। আমি তার হাতটাকে কেমনে ফিরিয়ে দিই, ও হাত তুলে আমার কাছে বলছে। তাহলে হাত তুলে দোয়া করলে পরিবেশ আরো ভালো হবে। কেন? হাত তুলে দোয়া করলে তার খালি হাতটা ফেলে দিতে আল্লাহ লজ্জা পায়। তবে আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে নামাজের পরে হাত তোলা বন্ধ করে দিলাম, যে
আবার রাসূলের পদ্ধতিতে দোয়া না করলে সেটা বেদাত হবে। যারা খিদমত করেছে তাদেরও খিদমত কবুল হোক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা করেছি যে আপনারা কখন দোয়া করবেন, কিভাবে করবেন, কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন, এগুলো বিস্তারিত পেশ করেছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য বলিনি। মানুষ না বুঝে কিছু করছে বলছে, তার খেসারত তাকেই দিতে হবে। আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন দোয়া করে। দোয়ার বিষয়টিও আমি আপনাদের সামনে স্পষ্ট করেছি। এইভাবে জাতির সামনে আমি জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানের কথা বলেছি। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নাই এ কথাও সত্য। এখানে এ দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুইটা প্রতিষ্ঠানে এখন 4000 ছেলে অবস্থান করে, প্রায় 4000। এতে আছে 300 জন এতিম, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, যাদের প্রতি মাসে প্রায় বেতন লাগে 26 লক্ষ। আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না এত কিছু হয় কি করে। আপনাকে আমি যেটা অনুরোধ করেছি শুধু সেইটা রক্ষা করবেন। শুধু তো যে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এতিম নয়, লক্ষ লক্ষ টাকা কোটি টাকার জমি কিনা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। জানি না আপনারা যারা বাগেরহাট মানুষ তারা কি ফাঁক পড়ে আছেন, তারা কি অংশগ্রহণ করেননি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মসজিদের জন্য জমি বরাদ্দ করা হয়েছে 200 শতক, প্রায় 6 বিঘার বেশি, যেখানে মসজিদ নির্মাণ হবে। প্রায় সব কিছুই রেডি, যার এক তালাতে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। যার পাশে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে আমি নিজে 2 জুমা খুতবা দিলাম। তার প্রথম জুমা দিয়েছি মার্চ মাসের 4 মার্চ সম্মেলনকে হিসাব করে রোজ শুক্রবার, আর গত জুমায় জুমার খুতবা দিয়েছি। সেই খুতবা আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানেও কোটি কোটি টাকার জমি কিনা হয় মর্মে আপনাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। মুখে দিনরাত বলছি, আজ বাধা দিলে কাল বাধা দেওয়ার সুযোগ থাকবে না, কাল বাধা দিলে পরের দিন বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। মুখে করে যাচ্ছি, কলম হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যেখানে আমি যেতে পারবো না সেখানে পত্রিকা যাবে জাতীয় সম্পদ মাসিক আল ইতেসাম পত্রিকা। এছাড়াও আপনারা সবাই আব্দুল্লাহকে ভালোবাসেন, তার বই পড়তে চান, আমিও পড়ি। ব্যতিক্রম ব্যাখ্যা বুখারীর মিন্নাতুল বারি, রিজিক, তার বইগুলি পড়বেন, আমিও পড়ি অনেক সময়, সব সময় পড়ার চেষ্টা করবেন। এছাড়াও সলাতের উপরে বই আছে। আমি আর একটা সাধ ছিল আমার যে আমি সলাতের উপরে নামাজের উপরে একটা বই বের করব ইনশাআল্লাহ।
সেটাও আলহামদুলিল্লাহ চলে এসেছে। পোশাকের উপরে একটা বই এসেছে, আগে থেকে আপনাদের পরিচিত বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, উপদেশ, এইসব বইগুলি আছে। তো কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, একটা বাক্য পড়লে আপনি আপনার সুবিধা অসুবিধা বুঝতে পারবেন। এইখানে যেটা আমি বলতে চেয়েছি সেইটা হলো এই যে সাময়িক কোনো জায়গাতে মুখ বন্ধ হলে কলম বন্ধ হবে না। তাই আপনাদের জন্য দুয়ার বইটিও পেশ করেছি, যাতে 35টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 16টি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে। কোথায় কোথায় হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। রাতের অন্ধকারে, গভীর রাতে, রাতের শেষ অংশে, যেই সময়তে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, গত রাত্রে 15ই শাবানে আল্লাহ সন্ধ্যা রাত্রে নেমে আসেননি, এ কথা মিথ্যে। আল্লাহ প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চাই তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তা আমি ক্ষমা করে দিব। এই সময় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্যের পরিচয় দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সবরান জামিলা, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, অসবির আলামা ইয়াকুলুন, ওরা যা বলে ওদের কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা অনেক কথা বলে, ওরা বলে আপনি গণক, আপনি জাদুগার, আপনি অনেক কিছু। আমি আপনাদেরকে ধৈর্যের পরিচয় দেওয়ার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে বলতে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো, তুমি আমাদেরকে তোমাদের দিনের উপর, তোমার দিনের উপরে বহাল রাখো, আমাদের যত বালা মুসিবতের সবকে দূর করে দাও। আমিও আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। দোয়াই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। সবার কাছে দোয়ার দাবি রেখে, দোয়া করার নিজের জন্য, জাতির জন্য অনুরোধ জানিয়ে, স্টেজে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আপাতত কথা এখানেই শেষ করলাম।